আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় হচ্ছে 12 বছরের অধিককাল জমি দখল করে রাখলে দখলকারী কি জমির মালিক? নতুন আইন কি বলছে এবং পরিচালিত আইন কি বলছে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, 12 বছরের অধিক সময় যদি কোনো ব্যক্তি কাগজপত্র ছাড়া অর্থাৎ দলিলাদি ছাড়া অন্যের জমি দখলে রাখে এবং সেই দখলটা হতে হবে 12 বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে, একদিনও অনুপস্থিত থাকলে চলবে না জমির মালিকের সামনে। জমির মালিক এই জমি নিয়ে কোনো মামলা মকদ্দমা কোনো কিছু করে নাই, এরকম যদি নিট অ্যান্ড ক্লিনভাবে 12 বছরের অধিককাল পর্যন্ত যদি সেই জমি তিনি যদি দখলে থাকেন, তাহলে সেই সম্পত্তি উপরে তার মালিকানা জন্মায় এবং তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে আদালতের যদি বিচারক মহোদয় ওই ব্যক্তির নামে যদি ডিগ্রি বা রায় প্রদান করেন, তাহলে তিনি ওই জমির মালিক হতে পারবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে, যিনি জমির প্রকৃত মালিক তিনি যদি এই 12 বছর পর্যন্ত এই জমি হাতছাড়া বা বেদখল হওয়ার পরে কোনো আইনি ব্যবস্থা না নেন, তাহলে এই সম্পত্তি থেকে তার মালিকানার অধিকার হারাবেন এবং তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার অধিকারও তিনি হারাবেন। এখন আসা যাক যে কারা পারে যে নিরবিচ্ছিন্নভাবে এই 12 বছরের অধিককাল পর্যন্ত সম্পত্তি ভোগ দখলে থাকতে এবং জমির প্রকৃত মালিক যিনি তিনি মামলা মকদ্দমা থেকে বিরত থাকে। যেমন আমি ছোটখাটো একটি কথা বলি, সেটি হচ্ছে, ধরুন আপনি আপনার সম্পত্তি আপনি রেখে আপনি প্রবাস জীবনযাপন করছেন অথবা দূরে কোথাও চাকরি বা কর্মরত আছেন, আপনার বাড়ি ফাঁকা থাকে বা আপনার জমি যেটা আছে সেটি দেখাশোনা করার জন্য আপনি কোনো ব্যক্তিকে আপনি সেখানে কেয়ারটেকার হিসাবে রাখলেন অথবা কোনো ভাড়াটিয়া রাখলেন অথবা আপনার কোনো বোন ভাই কাউকে সেই সম্পত্তিতে আপনি ভোগ দখল করার জন্য বা দেখাশোনা করার জন্য আপনি সুযোগ দিলেন। তো এই জমি যখন আপনি তাকে বুঝিয়ে দিলেন, তখন তার সাথে আপনার কোনো ডিড অ্যান্ড এগ্রিমেন্ট বা কোনো কিছুই হয় নাই, কোনো কাগজপত্রে কোনো চুক্তিপত্র হয় নাই, যার কারণে ওই ব্যক্তি 12 বছরের অধিককাল পর্যন্ত যদি ওই সম্পত্তিতে ভোগ দখলে থাকে, তাহলে আপনিও কিন্তু তার নামে কোনো মামলা মকদ্দমা কোনো কিছুই দেন নাই এবং তিনি সুন্দরভাবে 12 বছরের অধিককাল পর্যন্ত ওই সম্পত্তিতে ভোগ দখলে ছিল। এখন 12 বছর পরে এসে আপনি যখন তাকে সেখান থেকে উচ্ছেদ করার কথা বলতেছেন বা চলে যাওয়ার কথা বলতেছেন, তখন তিনি এই লিমিটেশন অ্যাক্টের যে 28 ধারা, তামাদিয়ানের 28 ধারা, সেই 28 ধারা মোতাবেক আপনি বলতেছেন এই সম্পত্তির উপরে আমার মালিকানা জন্মাইছে, আমি এই সম্পত্তির মালিক। আপনি যখন এটা শুনলেন, তখন কিন্তু আপনি বিপাকে পড়ার সম্ভাবনাটাই বেশি। এটা কিন্তু প্রচলিত আইন বা পুরাতন আইনে এটাই বলতেছে যে এইভাবে যদি কোনো ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে 12 বছরের অধিককাল পর্যন্ত সম্পত্তি দখলে রাখে কোনো কাগজপত্র ছাড়া, তাহলে ওই সম্পত্তির উপরে তার মালিকানা জন্মায়। আর যিনি প্রকৃত জমির মালিক তিনি মালিকানা হারিয়ে ফেলবেন। তবে অদ্য পর্যন্ত কোনো ব্যক্তি এইভাবে সম্পত্তির মালিকানা পেয়েছেন কিনা আমার জানা নাই, তবে দু একজন নিম্ন আদালত থেকে ডিগ্রি পেলেও হাইকোর্টে গিয়ে সেটি বাতিল হয়ে গেছে, এমন নজির আছে। তো এখন আসা যায় যে এই সকল ব্যক্তি যারা জবরদখল করে রেখেছিল, তো জবরদখলকারীর বিরুদ্ধে যদি আপনি কোনো বিজ্ঞ আদালতে কোনো মামলা মকদ্দমা না করেন, তাহলে 12 বছর পরে গিয়ে সেই জবরদখলকারী কিন্তু একসময় বিরোধী দখল হয়ে যায়। তো জবরদখলকারী কিন্তু একটি অপরাধ সংগঠিত করেছিল, কিন্তু আপনি যখন আইনগত দিক থেকে 12 বছর পর্যন্ত কোনো মামলা মকদ্দমা কোনো কিছু করেন নাই, তখন এই ব্যক্তি কালে কালে তখন বিরোধী দখলে হয়ে গেছে এবং ওই জমির উপরে তার মালিকানা জন্মাইছে লিমিটেশন অ্যাক্ট মোতাবেক। এখন আসা যাক যে নতুন আইন কি বলছে। নতুন আইন যেটি আসছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ স্পষ্ট করে বলা আছে যে কোনো ব্যক্তি যদি তার জমির মালিকানা ধরে রাখতে হয় বা দখল ধরে রাখতে হয়, তাহলে তার
দলিল দলিলাদি একান্তভাবে লাগবে, অর্থাৎ কাগজপত্র লাগবে। কাগজপত্র ছাড়া তিনি ওই জমি দখলে থাকতে পারবে না, দখল ছেড়ে দিতে হবে। স্পষ্ট করে লেখা আছে আপনার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। এখন কোনো ব্যক্তি যদি 12 বছর না, তিনি যদি 3-36 বছরও যদি তিনি দখলে থাকেন আর তার যদি কোনো কাগজপত্র না থাকে, তাহলে কিন্তু ওই জমি তাকে ছেড়ে দিতে হবে এবং ওই জমি মানে নিজে দখলে রাখতে পারবে না। দখলে যদি রাখতে হয় তার কোনো না কোনো কাগজ দলিল দলিলাদি তাকে দেখাতে হবে। এই জায়গায় যারা জমি হারিয়েছেন, যেই সকল ব্যক্তিরা লিমিটেশন অ্যাক্টের খপ্পরে পড়ে দীর্ঘ বছর তারা জমির মালিকানা দাবি করে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে পারেন নাই, সেই সকল ব্যক্তিরা কিন্তু এখন মকদ্দমা দিতে পারবেন। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে 8 ধারায়ও কিন্তু স্পষ্ট করে বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো কাগজপত্র না থাকে, তিনি যদি দখলে থাকেন, তাহলে তার জমি দখল ছেড়ে দিতে হবে। তার স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু জমির প্রকৃত মালিককে সেটা উচ্ছেদ করার কথা বলা হয় নাই। তিনি কাগজপত্র না থাকলে তার জমি ছেড়ে দিতে হবে। এখন যিনি জমির প্রকৃত মালিক, তিনি কিন্তু তাকে যে মুখে বলে বা কোনো লাঠিসোঁটার বলে, পেশি শক্তির বলে বা অর্থের বলে, যে কোনোভাবে তাকে কিন্তু সেখান থেকে উচ্ছেদ করতে পারবে না। তাকে উচ্ছেদ করতে হলে সরাসরি আপনাকে কিন্তু আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে, বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে। মকদ্দমার ডিগ্রি নিয়ে আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন। এখানে আরো একটি কথা বলে রাখা ভালো যে জবরদখলকারী যদি তার কোনো কাগজপত্র না থাকে আর তিনি যদি ওই সম্পত্তি ছাড়তে না চান, তাহলে তার কিন্তু জরিমানা হবে এবং তার শাস্তি ভোগ করতে হবে। এটাও কিন্তু স্পষ্ট করে বলা আছে। আরেকটি কথা হচ্ছে যে যদি জবরদখলকারী 20 বছর 30 বছরও যদি তিনি দখলে থাকেন, এর মধ্যে যদি কোনো জরিপকারকরা সরকারিভাবে যদি কোনো জরিপ হয়ে থাকে, সেই জরিপে যদি তার নাম উঠে থাকে, তাহলে তাকে কিন্তু উচ্ছেদ করা যাবে না। তার মৃত্যু হলে তার যে সন্তান সন্ততি যারা থাকে, অর্থাৎ পুত্র সন্তান ওয়ারিশ যাকে বলে, এই ওয়ারিশরা কিন্তু ওই সম্পত্তি ভোগ দখলে থাকবে, এমনটি কিন্তু বলা হয়েছে। কিন্তু জমির প্রকৃত মালিক যদি জমি ফিরে পেতে হয়, তাহলে তাকে আদালতে গিয়ে মকদ্দমা করে তারপরে সেই সম্পত্তি ফেরত আনতে হবে। যারা প্রশ্ন করেছিলেন লিমিটেশন অ্যাক্ট 28 ধারায় যে 12 বছর জমি দখলে থাকলেই কি দখলকার জমির মালিক হয়ে যাবে কিনা, যে দেখুন আইন যেটি বলছে, এই যে প্রচলিত আইন বা পুরাতন যে আইনটি আমাদের দেশে চলছে, এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এইটাতে কিন্তু স্পষ্ট করে কিন্তু বলা আছে যে জমির মালিকানা পেতে হলে তার কাগজপত্র লাগবে। আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাশাপাশি যে সাহায্যকারী হেল্প হিসেবে যে আইনটি ফৌজদারি আদালতে দেওয়ার কথা বা ফৌজদারি আইন, সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। এখানেও বলা হয়েছে যে জমি দখলে থাকতে গেলে তার কাগজ দলিল দলিলাদি থাকতে হবে, অথবা আদালতের ডিগ্রি থাকতে হবে, অথবা সরকারের সংশ্লিষ্ট বিভাগের কোনো কাগজ থাকতে হবে। ডকুমেন্ট ছাড়া কোনো ব্যক্তি এখন আর জবরদখল করে হোক আর বিরোধী দখল করে হোক জমিতে থাকতে পারবে না। এটা স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।